2015 নির্দেশিকা বাতিল করে এবার জাতীয় নির্বাচন কমিশন আরো সংস্কারমুখী হচ্ছে। তারই মধ্যে এবার বিএলও পাশাপাশি সুপারভাইজারদের ভাতা বৃদ্ধি করার একটা ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অবশ্য নয়া নিয়ম মানতে এবার নির্দেশ দেওয়া হচ্ছে প্রত্যেক রাজ্যের সিইও দপ্তরকে। কি রয়েছে বিস্তারিত এই নিয়ে চলে যাবো, আমাদের প্রতিনিধি যুক্ত হয়ে গেছে শেখ মনিরুল। মনিরুল, একদিকে সামনেই রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন, অন্যদিকে এসআইআর জানিয়ে বিরোধীরা সরব হয়েছে। তারই মধ্যে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত কতটা সংস্কারমুখী হচ্ছে, কতটা কড়া পদক্ষেপ নিচ্ছে বিহার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশন? দেখো, সামনেই বিহারের বিধানসভা নির্বাচন, তার আগে অবশ্যই উপরাষ্ট্রপতির পদের নির্বাচন এবং এসআইআর নিয়ে আজকেও কিন্তু দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিক্ষোভ দেখিয়েছে। এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ একেবারে বিতর্কে। ঠিক সেই সময়তে যে খবরটা সামনে আসছে যে ভোটার তালিকা সংশোধন ও বিশেষ দায়িত্বের কাজে যুক্ত বিএলও এবং সুপারভাইজারদের যে ন্যূনতম ভাতা ছিল সেটাকে প্রায় এক ব্যাখ্যায় দ্বিগুণ করেছে জাতীয় নির্বাচন কমিশন। নতুন নির্দেশ অনুযায়ী বুথ লেভেল অফিসাররাও এবার বছরে যে ভাতা, সেই ভাতা 12,000 টাকা এবং বিএলও সুপারভাইজাররা তারা 18,000 টাকা করে পাবে। পাশাপাশি বিশেষ দায়িত্বের জন্য বিএলওদের অতিরিক্ত 2,000 টাকা ইনসেন্টিভ দেবে জাতীয় নির্বাচন কমিশন। 24শে জুলাই প্রকাশিত যে নির্দেশ কমিশনে জানিয়েছে যে 2015 সালের পুরনো যে নির্দেশিকা, সেই নির্দেশিকা কিন্তু বাতিল করা হয়েছে। সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের ইতিমধ্যেই এই নয়া নির্দেশিকার কথা কিন্তু জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। অর্থাৎ যে রাজ্যে রাজ্যে ভোটার তালিকার যে সংশোধনী কাজ চলছে বা এসআইআর এর কাজ চলছে, সেই এসআইআর এর কাজে যারা এখন যুক্ত থাকবে, আজকের এই গেজেট প্রকাশের পর থেকে কিন্তু তোমার হচ্ছে বুথ লেভেল অফিসারদের 12,000 টাকা তারা হচ্ছে বার্ষিক তাদের বাড়লো এবং সেই সঙ্গে সুপারভাইজারদের 18,000 টাকা করে কিন্তু তাদের কিন্তু যে বাৎসরিক যে ভাতা তারা পেতেন, সেই বাৎসরিক ভাতা তারা এবার থেকে পাবেন, এমনটাই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়াকড়ি এবার পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে এবার যে সূত্র মারফত খবর পাওয়া গেছে, অযোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ হতে পারে, যদিও ঘরে ঘরে নির্বাচনী আধিকারিকরা তারা পৌঁছবেন এবং তারপরই এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেটা করা হবে। একই সঙ্গে বিরোধীদের যে অভিযোগ, তারও একটা চ্যালেঞ্জ হাতে নিয়ে এবার নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ নিয়ে নিচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।